আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান। প্রথম পাঠ। আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস। মহান আল্লাহ তাআলা মোট ১০৪খানা কিতাব নাজিল করেছেন। এর মধ্যে 4খানা প্রধান ও প্রসিদ্ধ কিতাব আর ১০০খানা সহিফা বা ছোট কিতাব। প্রসিদ্ধ কোন কিতাব কোন রাসূলের উপর নাজিল করা হয়েছিল তা নিম্নে উল্লেখ করা হলো। ক. তাওরাত, হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ। খ. জাবুর, হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ। গ. ইনজিল, হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ। ঘ. কুরআন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ। আর ১০০খানা সহিফার মধ্যে ১০খানা হযরত আদম আলাইহিস সালাম, ৫০খানা হযরত শীস আলাইহিস সালাম, ৩০খানা হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ১০খানা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হয়। ১০৪খানা কিতাবের মধ্যে পূর্ববর্তী ১০৩খানা কিতাবের সারনির্যাস হল মহাগ্রন্থ আল কুরআন। কুরআন মাজিদের পরিচয়। কুরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব, যা আল্লাহ তাআলা লাওহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, বরং তা কুরআন মাজিদ যা লাওহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন নাজিল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ ২৩ বছরের রিসালাতের জিন্দেগিতে প্রয়োজনের প্রেক্ষিতে এ কুরআন নাজিল হয়। কুরআন মাজিদ এই সম্পূর্ণ অবিকৃত অবস্থায় আছে এবং থাকবে, কারণ আল্লাহ নিজেই এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি জিকির তথা কুরআন মাজিদ নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী। অদ্যাবধি গ্রন্থাগারে লিপিবদ্ধভাবে ও হাফেজ সাহেবগণের অন্তরে এ কুরআন সন্দেহাতীতভাবে সংরক্ষিত আছে। কুরআন মাজিদে ১১৪টি সূরা রয়েছে, রুকু রয়েছে ৫৫৪টি, সিজদার আয়াত রয়েছে ১৪টি। কুরআন মাজিদ অত্যন্ত গুরুত্ব ও যত্ন সহকারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষিত ও সংকলিত হয়েছে। কুরআন আল্লাহর বাণী। কুরআন মাজিদ বিশ্ব মানবতার ইহকালীন ও পরকালীন কল্যাণের পথপ্রদর্শক, একটি সার্বজনীন, শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবন বিধান, গোটা বিশ্বের মানুষের পথের দিশারি, সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। এ গ্রন্থে অতীতের নবীগণের কর্মতৎপরতা ও ইতিহাস সুনিপুণভাবে বর্ণিত হয়েছে। কুরআন ঐতিহাসিক গবেষক ও বৈজ্ঞানিকদের জন্য জ্ঞান বিজ্ঞানের বিশ্বকোষ। কুরআন মাজিদ যে আল্লাহর বাণী তাতে সন্দেহের অবকাশ নেই। কুরআন তার সূচনাতেই ঘোষণা করেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কিতাব সন্দেহাতীত, এতে রয়েছে মুত্তাকিদের জন্য হেদায়াত। সূরা আল বাকারা ২। কুরআন মাজিদ আল্লাহর বাণী কিনা এ সন্দেহ পোষণ করলে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করে বলেন, যদি তোমরা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কিতাবের সন্দিহান হও, তবে কুরআনের মতো একটি সূরা তৈরি করো এবং আল্লাহ ছাড়া তোমাদের সহযোগীদেরকে এ কাজে আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। সূরা আল বাকারা ২৩। মহান আল্লাহ তাআলার এক ঘোষণা কুরআন অবতীর্ণের সময় থেকে বর্তমান পর্যন্ত বলবৎ রয়েছে, কিন্তু এ যাবৎ পৃথিবীর কেউই এ চ্যালেঞ্জের মোকাবিলা করার সাহস করেনি। ইসলামের প্রথম দিকে কুরআন মাজিদের ক্ষুদ্রতম সূরা আল কাউসার লিখে কাবা ঘরের সাথে ঝুলিয়ে দিয়ে উপরোক্ত চ্যালেঞ্জ দেওয়া হলে তৎকালে আরবের শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক ও পণ্ডিতরা অকপটে এক বাক্যে স্বীকার করেছিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের বাণী নয়। সুতরাং মহাগ্রন্থ আল কুরআনের এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। বস্তুত কুরআন মাজিদ একটি জীবন্ত মুজেজা। কোরআনের প্রতি ঈমানের দাবি। কোরআন আল্লাহর কালাম, কোনো মানুষ এ ধরনের কালাম তৈরি করতে সক্ষম নয়। এ মহাগ্রন্থে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। একথা মনে প্রাণে বিশ্বাস করা ঈমানের দাবি। কোরআন মাজিদ খুললেই আমরা দেখতে পাই এটি মানব জীবনের সকল সমস্যার সমাধান পেশ করে। এ গ্রন্থ সর্বাধুনিক, কালোত্তীর্ণ ও বিজ্ঞানময়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের শপথ। এ কোরআন আল্লাহর নূর। লাউহে মাহফুজ থেকে নূরের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে জাবালে নূরে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ হয়েছে। এ কোরআন সৃষ্ট নয়, বরং চিরন্তন, অক্ষয়, অব্যয়, একথা দৃঢ় মনে বিশ্বাস করা আল কোরআনের প্রতি ঈমানের দাবি। সাথে সাথে এ কোরআনকে জীবনের সকল পর্যায়ে বাস্তবায়ন করা কোরআনের অন্যতম দাবি। একমাত্র আল কোরআনের পথে দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তির নিশ্চয়তা রয়েছে। এ কোরআনের বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো প্রত্যেক ইমানদারের উপর ফরজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবনটাই ব্যয় করেছেন এ কোরআনের দাবি পূরণে।